আর 20 মিনিট আমি অপেক্ষা করব, তারপর আমি কিন্তু প্যাক আপ করে দেবো। কেন কেন? কেন তুমি জানো না? এটা ইডিয়েট প্রোডাকশন ম্যানেজার আমাকে এসে জিজ্ঞেস করছে আর্টিস্ট এসছে কিনা। অদ্ভুত। আমি ওকে উত্তর দেবো? ফানি। তোমরা এসব দেখো না নাকি? আচ্ছা দেখছি দেখছি। ওই যে তোমার আর্টিস্ট আসছে, হেলতে দুলতে একেবারে। দেখো মানে এরা যে- এই যে ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম একটু শুনুন। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, আপনাকেই বলছি। আপনাকে বলছি না তো কি আমার স্বর্গতা ঠাকুরমাকে বলছি? মানে আরে বাবা, মানেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করছি। মানে 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 আপনি এখানে কি করছেন? আমি এখানে এসেছি। দাঁড়ান, কোনো কথা। কমলিকা, আপনি যে কমলিকা সেটা আমি ভালো করে জানি। আমি জিজ্ঞেস করছি আপনি কস্টিউম চেঞ্জ না করে, মেকআপ না করে এখানে ঘুরে বেড়াচ্ছেন কেন? না কমলিকা। দাঁড়ান, শুনুন। আপনি যদি আমার সঙ্গে কাজ করতে চান আমার কথা শুনে চলবেন, আর না তো এখান থেকে সোজা চলে। না বুঝেছি, আপনি আমার কথাটা আগে শুনুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি মেকআপ রুমে যাবেন, মেকআপ করবেন, কস্টিউম চেঞ্জ করবেন, এখানে আসবেন। আচ্ছা শুনুন, আমি এখানে এসেছি। শুনুন, আমি এই ভাষাতেই কথা বলে থাকি। আমার সঙ্গে কেন আমার সঙ্গে কথা বলছেন না? ঠিক করে শুনুন আমার কথাটা আগে প্লিজ। আপনার না পোষালে আমার সঙ্গে কাজ করতে হবে না, কিন্তু আমি এইভাবেই কথা বলবো আর্টিস্টদের সঙ্গে। আপনার সময় মতো যান, আপনি মেকআপ করে আসুন। যান। আমি যাব না। আপনি যাবেন না মানে? আপনি মেকআপ করবেন না? করবেন না? বিজয়, বিজয় দেখে এসো। এই ইনি মেকআপ করতে চাইছেন না, আমি প্যাক আপ করে দিচ্ছি। আমার পক্ষে সম্ভব না। তুমি যা পারো, তুমি যদি পারো ওনাকে নিয়ে শুটিং করো। আমার সঙ্গে যেন কোনো দিন ওনার সঙ্গে আমার এই ফ্লোরে না দেখা হয়, আমি বলে দিলাম সোজা। শুনুন না কি হলো? প্যাকআপ কেন? প্যাক কেন? নেকা বোঝো না? না উনি মেকআপ করতে চাইছেন না, কোনো কথা শুনতে চাইছেন না। কিন্তু উনি তো আমাদের আর্টিস্টই নন। কে? হ্যাঁ, উনি কমলিকা নন। কমলিকা তো কখন রেডি হয়ে ফ্লোরে এলো বলে। কমলিকা ইনি কে? সেটা বোধহয় আমাকে জিজ্ঞেস করলেই ভালো হয় না? তো আপনি কে? আমার নাম মল্লিকা, আমি একজন নেফ্রোলজিস্ট। তবে আপনি বুঝতে পারবেন না, সহজ ভাষায় বলি আমি একজন ডাক্তার। ডাক্তার? ডাক্তার তো এখানে, এটা তো এটা হাসপাতাল নয় আমি জানি। আমি জানতাম, কারণ এখন এটাকে আমার মেন্টাল হসপিটাল বলে মনে হচ্ছে। আমি এসেছিলাম আমার বন্ধু কমলিকার সঙ্গে দেখা করতে। তবে যেই ভাষা আমি অভ্যর্থনা পেলাম, আমার আর এক মুহূর্ত এখানে ওয়েস্ট করার সময় নেই। আমি বেরিয়ে যেতে চাই। একটু বলবেন ওকে আমার সঙ্গে যোগাযোগ করুন। এই যে ম্যাডাম, এক মিনিট। আচ্ছা আপনি কি আমাকে পাগল বললেন? বললাম। আপনি তো নেফ্রোলজিস্ট, হ্যাঁ কিডনির ব্যাপার। হ্যাঁ। তো আপনি জানলেন কি করে আমার ইনস্যানিটি গ্রো করছে, আমি পাগল হয়ে যাচ্ছি? আমি সাধারণ লোকেদের সঙ্গে আমার সাবজেক্ট নিয়ে কথা বলতে পছন্দ করি না। গট ইট? এনিথিং মোর? নো, আমার আরেকটা কথা ছিল। হ্যাঁ। মানে আমি বলছি যে আপনি না মানে আপনি কি? ডাক্তার? হ্যাঁ। ফাটাফাটি এনাকে আমার চাই। এই শোনো, ওই যে ওবিসি ওই যে একটা কি ট্যালকম পাউডারের অ্যাডভার্ট, এনার সঙ্গে যোগাযোগ করো তো। সাদা আরো হ্যালো। আমি একটু ওই ডক্টর মল্লিকা মিত্রকে চাইছিলাম। হ্যাঁ বলছি। ও আচ্ছা, আপনি বলছেন। না মানে আমি ঋত্বিক ঘোষ বলছি। না, আমাকে নামে আপনি চিনবেন না। হ্যাঁ, যেটা বললে চিনবেন সেটা যদি আমি বলি তাহলে আপনি এক্ষুনি ফোনটা নামিয়ে রেখে দেবেন। আমি ঠিক বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে বলছি। না শুনুন, একটা আপনাকে কথা দিতে হবে। মানে আমি যা বলবো সেগুলো শুনে আগামী 1.5 মিনিট কিন্তু আপনি ফোনটা নামিয়ে রাখতে পারবেন না। প্লিজ ডক্টর। হ্যাঁ ঠিক আছে, শুনি। হ্যাঁ শুনুন, মানে আমি সেই হতভাগ্য, সেই স্টুপিড, সেই পাপী, মানে যাকে বলে ইডিয়েট। মানে হ্যাঁ, আজকে সকালবেলায় আমি স্টুডিওতে আপনার সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছিলাম। মানে আপনি আমার নাম্বার পেলেন কি করে? হাউ ডে ইউ কল মি?
প্লিজ ম্যাডাম প্লিজ শুনুন শুনুন, আপনি ফোনটা নামিয়ে রাখবেন না। মানে আমি সত্যি বলছি, আমি একটা অন্যায় করেছি, আমি না জেনে করেছি। আমি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, যাচ্ছে তাই আমি একটা মানে এবারে জঘন্য। কিন্তু শুনুন, আমার কোনো ইচ্ছে ছিল না আপনাকে এরকম করে করা। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। প্লিজ, আপনি বুঝতে পারছেন তো আমার কথাটা? না না না, শুনুন শুনুন, আমার কথা শুনুন। আপনি কোনো অজুহাত দেবেন না। আমি কিন্তু বহুবার আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। না 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 না, আপনি নিশ্চয়ই আপনি আমাকে বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি বুঝতে পারছেন তো মানে আমি তখন এমন একটা মানে একটা টেন্সড অবস্থায় ছিলাম না, একটা মানে কি বলবো, একটা যাচ্ছে তাই অবস্থার মধ্যে ছিলাম, রাগের মধ্যে। আমি বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন তো মানে আমাদেরও তো সময় মেনে কাজ করতে হয়। তো আপনি ডাক্তার, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে সময় মেনে চলাটা যে কোনো মানুষের একটা কর্তব্য। হ্যাঁ, বুঝলাম, ঠিক আছে। আপনার এখন রাখছি আমি ফোনটা। এই এক মিনিট ম্যাডাম, ফোনটা রেখে দেবেন না প্লিজ, 1 মিনিট। হ্যাঁ, আবার কি হলো? না মানে আমার আর একটা দরকার আছে ম্যাডাম, মানে আমি আর একবার আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার সঙ্গে মানে আমি তো শুনলাম আপনার সব কথা, মেনে নিলাম, বুঝতে পারলাম, আবার কি? না 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 না, মানে আমি বলছি কি, মানে আমি আপনি যদি একটু সময় দেন, মানে আমার বাড়িতে না আমি আপনার বাড়ি যাব না, না বাইরে কোথাও না, মানে এই ধরুন আপনার হাসপাতালেই যদি আমি যাই, আপনি জাস্ট মানে 15 মিনিটস। মানে কথাটা ফোনে বলাই যাবে না, ইজ ইট? প্লিজ ম্যাডাম প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি স্পন্দনে আছি। হ্যাঁ, ও স্পন্দন, হ্যাঁ আমি চিনি ওটা। আমার একজন দুঃসম্পর্কের বৌদির ওখানে বাচ্চা। আমার কাছে বাচ্চা? ও না 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 না, হ্যাঁ সত্যি তো, না না না, নেফ্রোলজিতে ওটা বাচ্চা না, আমি ভুল। ও তাই বলুন। হ্যাঁ তাহলে ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক আছে, ওকে। ও আর একটু রেগে গেছিলাম, বাপরে বাপ, রে বাবা, হ্যাঁ বিস্তর খোঁজাখুঁজির পর আপনাকে পাওয়া গেল। একজন বলল আপনি ক্যান্টিনে আছেন, তো সেখানে গিয়ে ওয়েট করলাম, কোথায় নেই। তারপর একজন বললো আপনি ভিজিটে গেছেন, তো গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলাম, আধ ঘন্টা নাকি ওয়েট করতে হবে। 1 ঘন্টা ওয়েট করেছি, আপনি নেই। অবশেষে শুনলাম আপনি নাকি ডক্টর মিশ্রের চেম্বারে গিয়েছেন। আমি একটু সময় পেলে ডক্টর মিশ্রের চেম্বারে গিয়ে বসি। আচ্ছা, মানে বিভিন্ন কেসেস নিয়ে ডিটেলে আলোচনা হয়, কথাবার্তা হয়। আসলে মানে আমি ওনার জুনিয়র বলে বলছি না, মানুষটার এত এত জ্ঞান, এত অভিজ্ঞতা, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, মানে ওনারও নিশ্চয়ই আপনাকে শেখাতে খুব ভালো লাগে। আমাকে বুঝলেন না? না মানে এরকম সুন্দরী ছাত্রী পেলে যে কোনো প্রফেসরই খুব উদ্বুদ্ধ হবেন। He is about 55. কাজে আপনার জেলাস হওয়ার কোনো মানে হয় না। জেলাস হতে চাইলেই বা সেই অধিকার আমাকে দিচ্ছে কে? এনিওয়ে, আপনি যে এত সময় এখানে ব্যয় করলেন, এতক্ষণ এখানে ওয়েট করলেন আমার জন্য, এতে আপনার কাজের ক্ষতি হলো না? না হলো না? না, আচ্ছা। আমি তো আমার কাজের জন্যই সময় ব্যয় করলাম। মানে মানে আপনি আপনি যদি আপনার এই সুন্দর মুখে এক চিলতে হাসি আমাকে ব্যবহার করার অনুমতি দেন, না না সেজন্য কিন্তু কাঞ্চন দক্ষিণা ভালো মিলবে। না, আমি আপনার কথার মাথা মুন্ড না কিচ্ছু বুঝতে পারছি না, আপনি একটু ক্লিয়ারলি বলুন। আমি বোঝাতে পারছি না? আচ্ছা ঠিক আছে আমি ঠান্ডা মাথায় আপনাকে বোঝাচ্ছি। আসলে ব্যাপারটা কি হয়েছে, মানে আমি আসলে বিজ্ঞাপন ছবি বানাই তো, আর আপনি তো জানেন যে এটা বিজ্ঞাপনের যুগ। মানে সকালে উঠে কোন পেস্ট দিয়ে আপনি দাঁত মাজবেন, প্রচণ্ড খাটাখাটনি করে কোন ম্যাট্রেসে গিয়ে শুলে আপনার গাঢ় ঘুম হবে, সমস্ত আমরা ওই বিজ্ঞাপনের মায়াজাল তৈরি করে মানুষকে প্রভাবিত করি। মানে আপনি আমাকে মডেলিং করার জন্য বলছেন কি? একদম ঠিক ধরেছেন। মানে আমরা একটা নতুন প্রোডাক্টের জন্য খুব মানে আপনার মতো ইনোসেন্ট ফেস চাইছি। তো আপনি যদি মানে আমার ঠিক মানে আগ্রহ নেই ব্যাপারে, আমি ভেরি সরি, কিছু মনে করবেন না প্লিজ। মানে আর কিছু না, আমার মানে কি হয় জানেন তো, আমি যখন বিজ্ঞাপন দেখি, লক্ষ্য করি যে সে যে কোনো বিজ্ঞাপনই হোক, খাবারের বিজ্ঞাপনই হোক বা রোজকার ব্যবহারের জিনিসের বিজ্ঞাপনই হোক, মানে নারীর দেহকে পণ্য করা হয়। তা কেন? বিজ্ঞাপন যারা তৈরি করেন তাদের রুচিবোধ নেই, দায়িত্ববোধ নেই?
আসলে আপনার আপনার এই কথার উত্তরে আমার আমার কিছুই বলার নেই। মানে মানে আমরা তো বিজ্ঞাপনের ছবি বানাই, ফরমাইশি ছবি। মানে ওখানে আমাদের দক্ষতাটা ব্যবহার করা হয়, মানে আমাদের চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, ইন্টেনশনস এসব কিছু দেখা হয় না। তো স্রোতের বিরুদ্ধে হাঁটতে কজনই বা পারে বলুন? আচ্ছা চলি। আচ্ছা, আপনি রাগ করলেন না আমার উপর? বরং আপনি তো সোজা সবটা কথাটা বলে দিলেন, আমার বেশ ভালো লাগলো। তবে একটা কথা আপনাকে বলি, আশা করি আমাদের এই পরিচয়টা অনেক দীর্ঘ হবে, ব্যাপ্ত হবে। চলি। এর পরের কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়। সেদিন সেদিন হসপিটাল থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। কি আশ্চর্য, এটা আবার! এই মানিক, মানিক, এই শোন, মানিক কোথায় রে? এখানেই তো ছিল। না, এখানে দেখছি না। ও প্রজ্বলালদা ডেকে পাঠালো, ওইদিকে গেছে। কি আশ্চর্য, ওদিকে তুই যা। ডিসকাস্টিং, হাসপাতালকে শেষ করে দিল একেবারে। এনিওয়ে, বি হ্যাপি। এই মল্লিকা, আপনি কি ব্যাপার? আমি তো সেদিন আপনাকে বলেই দিলাম, আমি কিন্তু না না, আপনি সমস্ত কিছু বলে দিয়েছেন। আমার একটা মানে কিরকম একটা অপরাধ বোধ কাজ করছে জানেন তো। মানে আমি মানে কিছুতেই বুঝতে পারছি না যে আপনি মানে আমি ওইরকম খারাপ ব্যবহার করার পরেও আপনি কি করে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন। ও না না, আপনি তো সেদিন আমাকে ফোন এক্সপ্লেন করলেন। ও সরি সরি না, সরি sorry, সরি। করেই দিলেন না। তাছাড়া আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই যে আপনার সঙ্গে অভদ্রতা করতে হবে আমাকে। ঠিক ঠিক ঠিক, এই কারণে জানেন তো, জাস্ট এই কারণে আমার মনে হলো যে আপনাকে জাস্ট বুঝিয়ে বলা দরকার যে মানে আমার প্রবলেমটা কোথায়। মানে আমার আমার কি হয় জানেন, মানে এটা কিরকম একটা আত্মকেন্দ্রিক লোক তো। মানে যখনই কোনো মানে স্মার্ট ব্যক্তিত্ব সম্পন্না মানে সুন্দরী মহিলা দেখি না, আমার কিরকম মনে হয় যে কি করে ওনাকে অ্যাড ফিল্মে ব্যবহার করবো। আমি জাস্ট ভুলে যাই যে ওনারও একটা নিজস্ব জগৎ আছে, একটা মানে কাজের জায়গা আছে, সম্মানের জায়গা। আমার তখন মাথা থেকে জাস্ট বেরিয়ে যায়, বুঝতে পারছেন তো। বুঝেছি, হ্যাঁ সেটা ঠিকই। আর মানে আর তবে অবশ্য আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে ভাবছেন যে খুব খারাপ লোক, মানে একদম জাস্ট না। ইডিয়েট। কিন্তু দেখুন মানে না, আমি জাস্ট বোঝাতে পারছি না আপনাকে, জানেন তো আমার এই একটা মানে অদ্ভুত প্রবলেম হয়। মানে যখনই মানে কিছু আপনার সঙ্গে কথা বলতে যাই, আমার সব শব্দ টব্দ তালগোল পাকিয়ে মানে ছাতা হয়ে যায়। হ্যাঁ, না আমি আপনাকে জাস্ট কি 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 মানে কোন কথাটা বলছিলাম বলুন তো, কি বলছিলাম একটা। বলছেন যে আপনি একজন আমি আর রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, আমি মানে খুব খারাপ লোক নই জানেন তো। মানে আমি সেটা বললেন তো আপনি। না, কিন্তু বোঝাতে তো পারছি না। আমি যেটা বলতে চাইছি আপনাকে বোঝাতে। এই মল্লিকা, মানে জাস্ট বলছিলাম কি, কাছাকাছি কোথাও গিয়ে চলুন না, একটু আলাদা করে কথা বলি, একটা রেস্টুরেন্ট বা। না না, কেন? এখানেই তো দিব্যি কথা হচ্ছে। না দাদা, এই হাসপাতালে দাঁড়িয়ে কি একটা সিরিয়াস কথাবার্তা হয় বলুন না। না আমি কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে চাচ্ছি, মানে আপনার ব্যাপার নিয়ে, আচ্ছা, মানে নেফ্রোলজি। ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা কিডনির প্রবলেম গ্রো করছে ও তখন। আচ্ছা আচ্ছা, আপনি আউটডোরে চলে আসুন তাহলে। ও মাই গড, আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাকে, আপনি অমনি আউটডোরে চলে আসবেন আমার সঙ্গে। আচ্ছা, অদ্ভুত। আচ্ছা, আচ্ছা, আপনি না না, মানে বুঝেছি, কিন্তু মানে আপনি কি চাইছেন আমি ঠিক আমি বলবো সত্যি কি চাইছি, মেনে নেবেন তো? জাস্ট আধ ঘন্টা চলুন না কোথাও, কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু আলাদা করে কথা বলি এখন। প্লিজ। আচ্ছা বেশ, আধ ঘন্টা। জাস্ট এবারে বলুন
কি বলবেন বলে আমাকে ডেকেছেন। এত তাড়া কিসের আপনার? কফিটা শেষ করুন আগে। ও বাবা না, অসম্ভব, কারণ আমার একদম সময় নেই, হাসপাতালে ফিরতেই হবে। বাপরে বাপ, একদিন না একটু দেরি করেই গেলেন। সময় মেনে চলার ব্যাপারটা যদি আপনার মতো ফিল্ম মেকাররাও না বোঝেন। আচ্ছা, বুঝেছি। মানে আমার কথা আমাকেই ফেরত দিলেন। ভুল করলাম? না, রাদার আই অ্যাম ইমপ্রেসড। বুঝলাম। তো বলুন প্লিজ। আসলে আসলে কি বলতে চাইছি জানেন, মানে আমি আমি মানুষটা কিন্তু বেশ ভালো। এই এই কথাটা বলার জন্য আমাকে মোটে এখানে ডেকে আনা দরকার ছিল না। এটা আমি বেশ অল্প অল্প বুঝতে পারছিলাম। না না না, অল্প অল্প বুঝলে হবে না, মানে ঝট করে সমস্তটা বুঝে যেতে হবে। তাই এত তারা কিসের? তাড়া আছে, মানে আমি একদম ভান করতে পারি না। মানে নানান রকম অজুহাত দেখিয়ে নিয়মিত আপনার সঙ্গে দেখা এই আমি পারবো না। মানে আমি সোজা আপনার সঙ্গে দেখা করতে চাই, আচ্ছা, সসম্মানে সসম্ভ্রমে। ছেলেরা কিন্তু সবসময় অজুহাতই দেয়। না 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 না, আমি অন্যদের মতো একদম নই। তাই বুঝি? হুম। বেশ, জানা গেল। তাহলে এবার আচ্ছা বলুন তো, মানে কবে আপনার সঙ্গে আরেকবার দেখা করে যেতে পারি? কেন? মানে আমার মানে আপনাকে কিছু কথা বলার আছে। না মানে আমি জানি না, মানে আপনার আবার আগ্রহ আছে কিনা শুনতে। যদি না বলি? তাহলে আপনাকে আর বিরক্ত করব না। মানে তবে মানে আমার কি মনে হয় জানেন, মানে আপনার না আমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে। কনফিডেন্ট? একদম। কবে? কালকে? নো। আচ্ছা ঠিক আছে, পরশু। তাহলে তারপর দিন? না, আগামী 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 2 মাস আমার বুধবার করে অফ আছে, কাজে সেই বুঝে বলতে হবে। আগামী বুধবার? কোথায়? নন্দনে। আশা করছি ভুলে যাবেন না। ভুলে যাওয়ার চেষ্টা করব আমি। কি? যদি না পারি চলে আসবো। ও, দেখতে দেখতে বুধবার এসে গেল। আশ্চর্যজনকভাবে সেদিন ওয়ার্ডে কাজও কম ছিল। স্যার, আমি মল্লিকা বলছি। হ্যাঁ, আমি বলছিলাম কি যে আজকে তো সেরকম জরুরি কোনো কেস নেই, আমি কি একটু আগে বেরিয়ে যেতে পারি? না, রণজিৎদার আসার সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বেন। হ্যাঁ, একটু কাজ ছিল আর কি। আচ্ছা, যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো। ডক্টর, এইমাত্র একজন পেশেন্ট পাঠিয়েছে ইমার্জেন্সি থেকে। একজন বৃদ্ধ, অ্যাক্সিডেন্টে মাথায় চোট পেয়েছে, খুব ব্লিডিং হচ্ছে। ও মাই গড, এখনই? রণজিৎ দা আসেননি? না, উনি আসেননি, পেশেন্ট সেন্সলেস হয়ে আছে। খুব ব্লিডিং হচ্ছে? হ্যাঁ, হেড ইঞ্জুরি? বোধহয় ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। আচ্ছা, সেটা আমি গিয়ে দেখছি। তুমি একটা কাজ করো, তুমি ওটিতে ফোন করে দেখে নাও যে ফাঁকা আছে কিনা, আর আমি ওয়ার্ডে গিয়ে একবার দেখে আসি। কত নম্বর বললে? তুমি তাড়াতাড়ি জেনে এসো কিন্তু। হ্যাঁ,
আচ্ছা বারবার ফোন করছেন কেন আপনি? কি চাইছেন কি আপনি?